চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। অরুণাচল প্রদেশ ট্রিপে আজ আমার শেষ পর্ব। রওনা দিয়েছি সকাল সকাল তাওয়াং থেকে বোমডিলা। তাওয়াংয়ে 3 দিন কাটাবার পরে আজকে আমাদের ফেরার পালা। তাওয়াং থেকে বোমডিলা 176.6 কিলোমিটার। বোমডিলা পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে যাবে। সকালের ব্রেকফাস্টটা আমরা যে যার নিজের রুমেই নিয়ে নিয়েছিলাম, আর দুপুরবেলায় গাড়ি থামিয়ে দুপুরের খাবার আমরা সেরে নেব যে কোনো একটা ধাবায়। তবে খাবার রান্না করা সঙ্গেই আছে, সেটা ধাবায় খালি গরম করে নিতে হবে, কোনো বাইরের খাবার নয়। খাবারের এই সুবন্দোবস্ততা থাকার জন্য পুরো ট্রিপটা আমরা ভীষণ ভালো আছি। তার জন্য যাত্রিক ট্রাভেল এজেন্সিকে অসংখ্য ধন্যবাদ। এই হলো বোমডিলায় এসে আমাদের থাকার ব্যবস্থা। জার্নিতে আরাম বিশ্রামটাও ভীষণ প্রয়োজন, যেটা নির্ভর করে কমফোর্টেবল রুম, কমফোর্টেবল বেডের উপর। এতেও যাত্রিক ট্রাভেলস আমাদের কোনো ঘাটতি রাখেনি। বিছানা লেপ কম্বলের সঙ্গে সঙ্গে রুম হিটারেরও ব্যবস্থা রয়েছে, যদিও এখানে অতটা ঠান্ডাও নেই। এই হলো আমাদের বিকেলের টিফিন, যেটা সার্ভ করা হলো প্রত্যেকেরই রুমে। রাতের ডিনারও আমাদের খুব তাড়াতাড়ি সারা হয়ে গিয়েছিল, কেননা খুব সকাল সকাল আমরা রওনা দিলাম বোমডিলা থেকে গুয়াহাটি। বোমডিলা থেকে গুয়াহাটি 300 কিলোমিটারের দূরত্ব। মাঝপথে আমাদের লাঞ্চের জন্য ব্রেক তো থাকবেই, তারপরে কিছু কিছু টেম্পল আছে, সেগুলোও আমরা দেখব। তাই সময়টা অনেকটাই লাগবে পৌঁছতে পৌঁছতে, সেই সন্ধেই আমাদের হয়ে যাবে। এই সব কারণেই সকাল সকাল আমাদের রওনা দিতে হয়েছে। আমাদের আরও 2টো বাস আগে পিছে করে সবসময় দেখা যাচ্ছে। যেমনটা আমি উল্লেখ করেছিলাম, আমাদের ট্রিপে আছে 30 জন। পাহাড়ের ওই অনেক উচ্চতার থেকে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, যার জন্য তাপমাত্রারও তফাৎ এসে গেছে। এখন অতটাও ঠান্ডা লাগছে না। দুদিকে সবুজ পাহাড়, নীরব নিস্তব্ধ পরিবেশের মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছালাম ভুটানের বর্ডারে। ভারত ভুটান সীমান্ত একটি খোলা আন্তর্জাতিক সীমান্ত, যা ভারত প্রজাতন্ত্র ও ভুটান রাজ্যকে আলাদা করে। ভারতের 4টে রাজ্য ভুটানের সঙ্গে সীমানা ভাগ করে: আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ। আধার কার্ড দেখিয়ে আমরা সামান্য ভুটানের ভেতরে প্রবেশ করলাম। ভুটানের সীমান্তের ভেতরে কতগুলো ফটোগ্রাফিও করলাম, আর কিছু ফটোজ তুললাম ভারতের সীমান্তের ভেতরে। এখান থেকে কিছুটা এগোতেই আমরা সেখানেই গেলাম যেখানে আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা ছিল। যেখানে আমরা লাঞ্চ করলাম, চারিদিকটা খুব সুন্দর বাগান, সবুজ বাগান, চারিদিকে সুন্দর গোছানো ফুলের গাছও আছে। দুপুরে লাঞ্চ সেরেই দেরি না করে আমরা বাসে উঠে পড়লাম। দুদিকে চা বাগান, খুব সুন্দর সবুজ নিরিবিলি চা বাগান। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম একটা সাউথ ইন্ডিয়ান টেম্পলে। টেম্পলের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই বাইরে থেকেই আমরা ফটোস তুললাম। টেম্পল ঘুরে দেখে কিছুক্ষণ সেখানে থেকে আমরা রওনা দিলাম আবার গুয়াহাটির দিকে। বিশাল বৃহদাকারে ব্রহ্মপুত্র নদ, যেমনটা আমরা যাওয়ার সময় পেয়েছিলাম, ফেরার সময়ও তার উপর দিয়েই এলাম। আজকে আমাদের প্ল্যান রয়েছে হোটেলে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শপিং করতে যাব। গুয়াহাটির মার্কেট একটু ঘুরে দেখব, যেটা ভালো লাগবে সেটা আমরা কেনাকাটা করব। বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে আমরা এসে হাজির হলাম হোটেলে। আমরা আমাদের লাগেজেরই অপেক্ষা করছিলাম, আর লাগেজ দিতেই আমরা বেরিয়ে পড়লাম শপিং করতে গুয়াহাটি মার্কেটে। শপিং করে এসে সবার সাথে আমরা জয়েন করলাম ডাইনিং টেবিলে। ডিনারেই বলে দেওয়া হলো পরের দিন আমরা কটায় বেরোবো এবং বেরোবার সময় আমরা কখন খাবারটা খেয়ে নেব। তাছাড়া কে কী কেনাকাটা করলো সেটা নিয়েও আলোচনা হলো ডাইনিং টেবিলে। পরের দিন সকাল 9:30-10টার সময় আমরা এসে হাজির হলাম ডাইনিং হলে। লাঞ্চ সেরে আমরা স্টেশনে রওনা দেব, গুয়াহাটি স্টেশনে।
আমরা আমাদের লাগেজ নিয়ে একদম পৌঁছে গেলাম সঠিক সময়ে। প্রত্যেকেরই লাগেজ সুন্দর প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়া হলো যাত্রী ট্রাভেল এজেন্সির নির্ধারিত বাসগুলো থেকে। আমরা কলকাতা ফিরছি সরাইঘাট এক্সপ্রেসে। একদম সময় মতনই আমরা এসে পৌঁছেছি। আমাদের ট্রেন 12টা 20-তে ছাড়বে। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হয়েছে। আমরাও যে যার নিজের লাগেজ কালেক্ট করে নিজেদের কামরায় ঢুকে পড়লাম। ট্রিপের স্পটগুলো এত সুন্দরভাবে টাইমে অর্গানাইজ করা ছিল যে আমরা সব কিছু সুন্দর দেখতে পেরেছি। তার সাথে বিশ্রাম আরামেরও আমাদের অভাব হয়নি। আর খাদ্য তালিকায় তো একদমই ঘরোয়া খাবার। এর জন্য যাত্রী ট্রাভেল এজেন্সিকে অসংখ্য ধন্যবাদ। তারই সাথে আমাদের ট্রিপ ম্যানেজার মিস্টার শিবু চ্যাটার্জিকেও অসংখ্য ধন্যবাদ। তারই তত্ত্বাবধানে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সাকসেসফুল হলো। ঠিক 1টা নাগাদ আমাদের ট্রিপে যারা যারা আছেন প্রত্যেকের হাতে ওনারা তুলে দিলেন টিফিনের প্যাকেট। একদমই ঘরোয়া খাবার। যেমনটা আমি বলেছিলাম, লাঞ্চ করে আমরা বেরিয়েছি আর ট্রেনে শুকনো খাবারই ভালো। আমি ট্রিপের প্রত্যেকটা পর্বেরই ডেসক্রিপশন বক্সে ওনাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা যোগাযোগও করতে পারেন ওনাদের সাথে। কেমন লাগলো আমার ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও ভিডিওস নিয়ে উপস্থিত হব চন্দনাস কর্নারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।